আটলান্টিক মহাসাগর। সময় সন্ধ্যা ছুঁই ছুঁই। এক বিশাল মালবাহী জাহাজ, নাম অরোরা মারিন, ধীরে ধীরে এগিয়ে চলছে নিউ ইয়র্ক থেকে লন্ডনের পথে। ক্যাপ্টেন রাজীব ৪৫ বছরের অভিজ্ঞ নাবিক, তার ক্রুদের নিয়ে আত্মবিশ্বাসী। এই যাত্রাও অন্য দিনের মতোই শান্ত ও সুন্দর হবে। জাহাজের ডেকে সূর্যের শেষ আলো পড়ছে, নাবিকরা হাসছে, কেউ কফি খাচ্ছে, কেউ গল্প করছে। রেডিও কন্ট্রোলে রাহাত রিপোর্ট দিচ্ছে, সব সিস্টেম নর্মাল স্যার। সব কিছু যেন নির্ভার, শান্ত। আকাশে পরিবর্তন, কিন্তু তখনই রাডারে এক অচেনা ঘূর্ণি দেখা দিল। মেটিওরোলজিক্যাল সেন্টার থেকে বার্তা এলো, ঝড় তৈরি হচ্ছে, নাম হেলেনা, এর গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার। রাজীব তাকিয়ে রইলেন মনিটরে, তাদের পথের ঠিক সামনে। কিন্তু ফিরে যাওয়া সম্ভব নয়, পিছনে তখন হিমশৈল ও বিশাল ঢেউয়ের এলাকা। তারা ঝুঁকি নিয়েই সামনে এগোতে বাধ্য। রাত ঘনিয়ে আসে, আকাশে অদ্ভুত আলো, বজ্রপাত যেন একের পর এক আঘাত করছে সমুদ্রের বুক চিরে। হঠাৎই জাহাজ কেঁপে উঠল, এক বিশাল ঢেউ পাশ ঘেঁষে আঘাত করল। রাডারের সব সিগন্যাল বন্ধ হয়ে গেল, জাহাজ দুলে উঠল অজানা ছন্দে। ক্যাপ্টেনের গলায় দৃঢ় স্বর, সবাই অবস্থানে থাকো, ইঞ্জিন রুমে গিয়ে চাপ নিয়ন্ত্রণ করো। কেউ ভয় পাচ্ছে, কেউ প্রার্থনা করছে, তাদের চোখে এখন শুধু ভয় আর জল। ঝড়ের নাম হেলেনা, কিন্তু সে যেন এক জীবন্ত দৈত্যে পরিণত হয়েছে। বাতাসের গতি এত বেশি যে জাহাজের ইস্পাতের দেহ কাঁপছে। রাহাত চিৎকার করে বলে, স্যার, ইঞ্জিন থেমে গেছে। রাজীব নিজে নেমে গেলেন নিচে। গরম বাষ্পে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি জানেন যদি ইঞ্জিন না চলে তারা সমুদ্রের খাদে হারিয়ে যাবে। তিনি বললেন, স্টার্টার রিসেট করো, সার্কিট বাইপাস দাও। অবশেষে ইঞ্জিন আবার গর্জন করল, সবাই যেন নতুন প্রাণ পেল। ভোরের আলো একটু একটু করে আসছে, কিন্তু ঝড় তখনও চলছে। ঠিক তখনই রেডিওতে এক ক্ষীণ সিগন্যাল পাওয়া গেল, দিস ইজ ওশান রে, উই রিসিভড ইয়োর SOS, হোল্ড অন, উই আর কামিং। এটা ছিল উদ্ধার জাহাজ ওশান রের কণ্ঠ। রাজীবের চোখে পানি এসে গেল, বাঁচার আশা। কিন্তু রাডার কাজ করছে না, তাই ওশান রে তাদের খুঁজে পাচ্ছে না। রাজীব সংকেত দিতে বললেন, ডেকে আলো জ্বালাও, ফ্লেয়ার ছোড়ো। একটা বিশাল ঢেউ জাহাজের বাম দিকের প্রান্ত ছিঁড়ে ফেলল। পানি ঢুকে পড়ল ভেতরে, আর মানুষ দৌড়াচ্ছে নিজের প্রাণ বাঁচাতে। কেউ পড়ছে, কেউ চিৎকার করছে, আবার কেউ অন্যকে বাঁচাতে ছুটছে। রাহাত পড়ে গেল, রাজীব তাকে টেনে তুললেন, চল, আমরা এখনো হারিনি। কিন্তু জানালা ভেঙে ঢুকে পড়া পানির সাথে যেন যুদ্ধ শুরু হলো। তারা রশি বেঁধে রাখল নিজেদের, যাতে কেউ হারিয়ে না যায়। বাঁচার শেষ প্রচেষ্টা। দূরে ওশান রের আলো দেখা গেল অবশেষে। তারা দড়ি ফেলে উদ্ধার শুরু করল। এক এক করে ক্রুরা রশি ধরে ওপারে উঠছে। রাজীব সর্বশেষে উঠলেন, নিজের ক্যাপ খুলে জাহাজের দিকে তাকালেন একবার। তার চোখে জল, ঠোঁটে শুধু এক কথা, তুমি আমাদের বাঁচিয়ে রাখবে অরোরা। তারপর ঝড়ের ভেতর মিলিয়ে গেল জাহাজ। পরের সকাল, ঝড় থেমেছে, সূর্য উঠেছে, কিন্তু সমুদ্র যেন এখনও কাঁদছে। ওশান রে ধীরে ধীরে বন্দরমুখী। বেঁচে যাওয়া ক্রুরা নিশ্চুপ, কারো মুখে হাসি নেই, শুধু তৃপ্তির নিঃশ্বাস। রাহাত বলে, স্যার, আমরা বেঁচে ফিরেছি। রাজীব মৃদু হেসে বলেন, প্রকৃতি আমাদের পরীক্ষা নিয়েছে, আর আমরা টিকে গেছি। দূরে দিগন্তে সূর্যের আলো পড়ছে, মনে হচ্ছে সমুদ্রও তাদের অভিবাদন জানাচ্ছে। আটলান্টিকের সেই ভয়াবহ রাতে মানুষ শিখেছিল, সাহস মানে সমুদ্র জয় করা নয়, ভয়কে অতিক্রম করে টিকে থাকা।